গুড মর্নিং ফ্রেন্ড, আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সকালটা এখন থেকে শুরু করছি আর কি। আজকে না শরীরটা একদমই ভালো না, ম্যাচ ম্যাচ করছে। কালকে আমি দেখেছি যতবার উপোস করি কোনো কিছুই পরের দিন শরীরটা খুব খারাপই থাকে। তো আজকেরও সেই পরিস্থিতিটাই ভোগ করছি আমি। যাই হোক, কী করা যাবে। তো আজকের মানে চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে জাস্ট এই বসে তোমাদের সাথে কথা বলছিলাম। ফোনে চার্জ ছিল না, চার্জটা দিয়ে নিলাম। গলাটাও ভার হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে। বৃষ্টি বাদল মাঝে মধ্যে ঠান্ডা গরম হয়ে আজ ঘুম ছাড়ছে না চোখে। তো যাই হোক, এখন কি রান্না করবো আজকে জানি না। মাছওয়ালাটা আসে, আজকের মাছওয়ালাটা এখন অবধি আসেনি। মাছওয়ালা আসলে একটু মাছ নিয়ে রান্না করবো, যেহেতু কালকে মানে উপোস ছিলাম, একটু মাছের ঝোল ভাত খেলে ভালো লাগতো আজকের। তো দেখি মাছওয়ালা আসে কি না। তো চলো আবার পরে আসছি, কি করব না করব দেখছি। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম মাছওয়ালা আসে কি না আসে দেখছি। তো এই দেখো মাছের ডিম, রুই মাছের ডিম নিয়েছি। যদিও আমরা ডিম একদম পছন্দ করি না। যে টাইমে মাছওয়ালা এসে তোমাদের কি বলবো, সেই টাইমে মাছ দেখতে গিয়ে ভোলা মাছটা নিলাম। চারটে ভোলা মাছ নিয়েছি, কেটে ছোটো ছোটো করলাম আমি 2 টুকরো করে। আর সবার আগে দেখো, আমি নিজে ঘরে বসে মাছ কেটেছি। এই দেখো, এগুলো নিজে বসে কেটেছি, চারিদিকে আঁচ ছড়িয়ে গেছে। এখন এগুলো আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে। আমার একদম ঘরে মাছ কাটতে ভালো লাগে না, কিন্তু ছোট মাছ বলে উনি কেটে দিয়ে যায়নি আমাকে। আমিও মা কিছু মনে করে নি, আমি ঠিক আছে ছাড়ো, কেটে তো দিয়ে যায়। আর তার সাথে সাথে মাছের ডিমের বড়া করবো বলে ছোটো ছোটো পেঁয়াজ, মাছের জন্য পেঁয়াজ, টমেটো এবং আলু একটু কেটে নিয়েছি, তার সাথে মাছটাও কেটে নিয়েছি। তো মাছের গল্পটা বলি, মাছ যখন ওজন করছে সেই টাইমে এত জোরে বৃষ্টি এসছে, আমি দৌড়ে ঘরে চলে এসেছি। তোমাদের দাদাভাই মাছটা নিয়েছে, আর আমি বলেছি 100 গ্রাম মতন ডিম নেবে, 3-4টে বড়া ভাজবো। তো তোমাদের দাদাভাইও দেখেনি, সে 400-500 ডিম চাপিয়ে দিয়ে চলে গেছে। এখানে মনে হয় 500 গ্রাম ডিম আছে এই জায়গা। আমরা কিন্তু মাছের ডিম একদমই পছন্দ করি না। মাঝে মধ্যে ইচ্ছে হলে একটুখানি আমি আর আমার মা ওই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু বড়া করে, মানে যেটা মাছের ডিমের বড়া হয় কি, সেটা বানিয়ে খাই। মাছ চালাটা এতটাই বদমাশ, আমি তোমাকে কি বলবো। এতটা ডিম, মাছের ডিম আমরা খাই না জানে। ও কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন ধরেই মাছ দেয়, উনি জানে আমি মাছের ডিম পছন্দ করি না। তারপরেও এতগুলো মাছের ডিম দিয়ে পালিয়ে গেছে। কালকের আসুক, কালকের আসলে ওনাকে আচ্ছা করে বকতে হবে। তো দেখো মাছের ডিম দেখো, এই দেখো একটা মানে রুই মাছের পেটে এইরকম 2টো ডিমের ডেলা থাকে। তো এই দেখো একটা ডেলা, মানে কি বলবো, পুরো ডিমটা দিয়ে চলে গেছে। আমার যা রাগ হচ্ছে না বন্ধুরা মাছের ডিমটা দেখে, আমি কি বলবো, মারাত্মক রাগ হচ্ছে ডিমটা দেখে আমার। এতটা ডিম কে নেয় বলো? আমরা অনেক লোকে আমি দেখেছি মাছের ডিম না ভীষণ পছন্দ করে। এবার যারা পছন্দ করে তারা নিক, আমার কোনো অসুবিধা নেই, তারা খায়। যারা মাছের ডিম বাড়িতে সবাই ভালোবাসে। এই 500 গ্রাম ডিম, মনে হয় 500রও বেশি হবে। আমার যে কী বিরক্ত লাগছে মাছের ডিমগুলো দেখে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মাছের ডিম এনেছে, দাদা ভাইয়ের ওপরে একটু চিল্লে দিলাম। দাদা ভাইয়ের বলে আমি তো জানি না কতটা তুমি কী নাও, আমিও খেয়াল করিনি। ও ওজন করে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলতে কি এত টাকা হয়েছে দাও। এই ছেলেদের দিয়ে বাজার করালে একটা সমস্যা তোমরা সবসময় ফেস করবে, সেটা হচ্ছে কোনো মানে একটা হিসাব নেই যে একটা বাড়িতে এতজন মানুষ আমাদের কী লাগতে পারে। ঠিক আছে, আর সত্যি কথা, আমরা ভাড়া বাড়িতে থাকি বলে আমি ফ্রিজ নিই না, নিই যে এই বাড়ি ওই বাড়ি কখন, নিজের কপালে যতক্ষণ না একটা বাড়িঘর হচ্ছে ততক্ষণ তো একটা নিজের বাড়ির জিনিস কিছু বানানোই উচিত না, তাই না? নইলে নিয়ে নিয়ে বয়ে বয়ে বেড়াতে হবে। তো নিজের হাতে মাছগুলো কেটেছি বলে আঁশগুলো খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি কাটার সময়, তার জন্য কোনো ঝামেলা হচ্ছে না। তো বন্ধুরা, আমি এইটাই বলছিলাম তোমাদের, ছেলেদের কোনো হিসাবই নেই, বেহিসাবই বাজার। সব ছেলেরা আবার না, আমাদের বাড়ির ইনি তো একদমই এইরকম। মানে আমার সত্যি একদম ভালো লাগে না। এই যে মাছের ডিমটা যে নিয়েছে, হ্যাঁ ক টাকা নিয়েছে আমি জানি না, টাকাটা বড় কথা না, কিন্তু এতগুলো ডিম আমার বাড়িতে সত্যি কেউ খায় না।
ও যে নিয়েছে ডিমটা সে তো একদমই খাবে না, মাছের ডিম সে কিন্তু একদমই খায় না। তোমাদের দাদাভাই মাছের ডিম খাবে না, অথচ মাছের ডিমটা কাঁড়ি করে নিয়ে রেখেছে। তাহলে তোমরা কি বলবে? তাকে বলার কিছু আছে? বলার কিছু নেই। তো যাই হোক, এই এই নিয়েই আমার থাকতে হয়, আর এই নিয়েই আমার সংসার। তো সকালবেলা আজকের একটা মারাত্মক বৃষ্টি হয়ে গেছে, মারাত্মক মানে মারাত্মক বৃষ্টি। সে বৃষ্টির কোনো সীমা নেই, এত জোরে বৃষ্টিটা হয়ে গেছে। সেটা আবার হয়েছে 10 মিনিট, জাস্ট 10 মিনিটের জন্য বৃষ্টিটা হয়েছে। 10 মিনিটের লোককে এতটাই ভয় দেখিয়ে দিয়েছে, লোক ভয়ে পুরো কেঁপে উঠেছে যে কি আজকের কপালে, আজ পুরো অন্ধকার হয়ে 10 মিনিট বৃষ্টি হয়েছে। দিয়ে দেখো কাঠফাটা রোদ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? মানে আমি ভেবেই পাই না এর মানেটা কি, এইভাবে বৃষ্টি হওয়ার মানেটা কি। তো যাই হোক, কালকে রাতের লুচি হয়েছিল সেগুলো এখনও রয়েছে। এগুলো কে খাবে জানি না, নইলে ফেলে দিতে হবে, কারণ আমরা বাসি লুচি আমি একদমই পছন্দ করি, লুচি পছন্দ করি না, বাসি টাটকা হতো আমি বলতে, লুচি একদমই ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলা মা রান্না করেছিল আজকে এখানে ভাত আর বেগুন ভাজা আর আলু ভাজা কাঁড়ি করে ধুয়ে দিয়ে চলে গেছে। তো সেগুলো খেয়ে দাদা আজকের কাজে চলে গেছে। এখন আমি রান্না করব। তো তোমরা তো দেখতেই পেলে কি রান্না করবে। এই দেখো, এখন জলটা ঝাড়াতে হবে, ধুয়ে নিয়ে ভালো করে চলে এসেছি, এখন জলটা ঝাড়াবো। তো চলো এটাকে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তারপরে এখানে যে মাছগুলো কেটেছে এগুলো এখনও পরিষ্কার হয়নি, এগুলো আগে পরিষ্কার করে নিই। এইগুলো মানে নোংরা থাকলে আমার আরও বিরক্ত লাগে। তো এইগুলো ঘরদোরগুলো গুছিয়ে পরিষ্কার করে তারপরে আসছি রান্না করার সময়। তো বন্ধুরা এই দেখো, মাছের ডিমটা আমি মেখে নিচ্ছি। এই দেখো, বিড়াল এসে হাজির। এই দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়া দাঁড়া রে, তুই দাঁড়া। মাছের গন্ধ পেয়েছে না, ও আর থাকতে পারছে না। দেখো এসে দেখো, মানে এখানে নেটটা দাওয়াতে ও ঢুকতে পারে না, যে নেটটা রয়েছে। সেই যা মাছের ডিমটা ভালো করে মশলা, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, নুন ঠুন দিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এটা একটু বড়া বড়া করে রেখে দেবো। আর এই যে মাছ হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর ওইখানে মাছ ভাজা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো মাছের ঝোল করবো আলু দিয়ে। এই যে আলু কেটে নিয়েছি, এখানে তো মশলা রয়েছে। এক হাত দিয়ে কাজ করে এক হাত দিয়ে ফোন ধরা কিন্তু খুব কষ্ট, যারা জানে সেটা জানেই। তো আজকে যে এতগুলো ডিম কী হবে আমি জানি না। বড়া খাবো, খেতে ইচ্ছা করলে খাবো, নইলে করবো, যে কী বলে, ভেজে রেখে দেবো, ঝোল করে নেবো। মাছের অনেকজন দেখেছি মাছের ডিম বড়া করে না ঝোল করে খায়, জানি না আমার ভালো লাগে কি না। আমি তো ওইভাবে কখনো মাছের ডিম শুধু বড়া করে খাইনি, মানে ঝোল করে খাইনি। আমি শুধু করেছি, মানে কীরকম, আমি শুধু করেছি ওই যে ধরো একটুখানি মাছের ডিম কোনো রকম এসে গেছে মাছের সাথে, সেটাকে ওই এমনি একটু ছোটো ছোটো করে কেটে ওটা বড়া করে দিয়ে মাছের ঝোলের সাথে দিয়ে করেছি, তাই বলতে পারবো না কেমন লাগে। তো চলো, পাতলা জলের মতন হয়ে গেছে, ডিমগুলো সব ফেটে গেছে না, এই জন্য এরকম হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আবার হাতটা ধুয়ে নিই, তারপরে আসছি। একটু যাতে তাড়াতাড়ি হয়ে যায় দুদিকে বসিয়ে দিচ্ছি। ওদিকে মাছ ভাজা করছি, এখানে মাছ হয়ে গেছে, আর এই যে এদিকে মাছ ভাজা করছি, আর এদিকে মাছের তরকারিটা বসিয়ে দিলাম আর কি। দুটো কড়াতে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেলে ওই কড়াতে আমি মাছের ডিমের বড়াগুলো ভাজবো, আর ওগুলোতে তাড়াতাড়িও হয়ে যাবে। তাই এইটাতে মাছের ঝোলটা একটু বসিয়ে দিলাম। এটাতে মাছ ভাজা, তারপরে এতগুলো বড়া ভাজা, ওই জন্য একটু দেরি হয়, ওই জন্য ভালো মাছের ঝোলটা আলাদা জায়গায় করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না, আর শরীরটা একটু খারাপ না, তাদের বেশ বিরক্ত লাগছে। মাছের ডিমটা দেখেছো মেখে নিয়েছে, একদম জল জল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, দেখো জল ভর্তি গলায়, দেখো দেখতে পাচ্ছ গলায় পুরো জল ভর্তি। আসলে আজ গরমটা মারাত্মক পড়েছে,
গরমের জন্য এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, গরম তো পড়বে, কী করা যাবে। কখনো বৃষ্টি, কখনো গরম, কখনো এটা, কখনো ওটা, কখনো সেটা। এই দেখো জল গড়িয়ে গড়িয়ে কিরম পড়ছে দেখো গরমে। তো যাই হোক, কী আর করা যাবে, গরমে তার রান্নাঘরে তো মারাত্মক গরম লাগে। আজকে প্রচণ্ড গরম লাগছে। রান্না বান্না করে স্নান করবো। আজকে স্নান করিনি এখনও, সকাল থেকে শরীরটা সকালবেলা একটু বেশি শরীরটা কেমন লাগছিলো, একটু গরম গরম লাগছিলো। ভাবলাম যে বেলাতে স্নানটা করে নেবো, তো ওই জন্যে বেলাতেই স্নানটা করে নেবো। এখনও করি না, মারাত্মক রোদ পিছনে বাইরে জানলাতে, মুখ ফুক জ্বালা করছে রোদে। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা আমি যদি তখন তোমাদেরকে কথাটা বলছিলাম যে তোমাদের দাদাভাই কোনো উঠবি নাই, দেখো কতটা মাছের ডিমের বর্ণে চাই। দেখো এটা কিন্তু ছোট বাটি না, এটা কিন্তু মাছের বড়া রেখেছি, এক বাটি হয়ে গেছে, অনেকটাই বড় বাটি। তো এদিকে মাছের ডিমের মা এগুলো সকালবেলা করেছিল, আলু ভাজা একটু বেগুন ভাজা, সেটা রেখে দিয়েছি, ভাত দিয়ে খাবো এখন। আর এই দেখো এক বাটি মাছের ডিমের বড়া হয়েছে। তো 2-4টে এখান থেকে খেয়ে বাদ বাকিটা না কালকে আলু দিয়ে মাছের ডিমের ঝোল করব, দেখি কেমন লাগে, জানি না কেমন লাগবে। তাও একটু দেখি মশলা টশলা দিয়ে করব, যদি খেতে ভালো লাগে তো খুবই ভালো, তাহলে মাঝে মধ্যে ওইভাবে নিয়ে করব, ঠিক আছে? সেটা ভাবছিলাম, যদি টেস্ট লাগে মানে ঠিক মতন রান্না করে যদি মনে হয় যে না এটা খাওয়া যাবে, তাহলে মাঝে মধ্যেই করতে পারি। এটা করলে না অনেক কম খরচায়ও হয়ে যায় দেখলাম, কারণ ডিমটা 50 টাকা না 60 টাকার ডিম, এটা আমি জানি না, ওই রকমই তো বলছিল। তাহলে অনেকটাই হয়েছে, দুবেলা মোটামুটি হয়ে যাবে আমাদের ভালো মতো তাহলে। আর এই যে তেল চাপা দিয়ে রাখবো, কালকের এই তেলটাতেই রান্নাটা করে নেবো ভাবছি। এইদিকে দেখো মাছের ঝোল প্রায় হয়ে এসছে, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। আর একটুখানি ফুটলে আমি নামিয়ে নেবো, ঝোলটা হয়ে গেছে। মারাত্মক গরম, গরমে আমার আর ভালো লাগছে না, রোদ উঠেছে, খাঁ খাঁ করছে। একটা নিয়ে রেখেছি, এটা এখন প্রচুর গরম, হাত দিতে পারছি না। এটা ঠান্ডা হলে একটু খাবো দেখি, মানে ডিমগুলো ভেজে ভেজেতে তুলেছি একটু ঠান্ডা করে বাটিটার মধ্যে রাখলাম, নাহলে ঘেমে যদি নষ্ট হয়ে যায় গরমের মধ্যে, তাই না? ওই জন্য একটা ডিম তুলে রেখেছি, দেখি কেমন লাগে ভাজাটা খেতে। তো চলো বন্ধুরা এবারে স্নান করবো, রান্না হয়ে গেলে, তরকারিটা প্রায় হয়ে এসছে, স্নান টান করে পুরো সব গুছিয়ে গেছে আসছি। তো বন্ধুরা দেখো সন্ধেবেলা, সন্ধে না 8:30 বাজে, ওই দেখো মন মেজাজ ভালো নেই। এই সেই কালকে রাতে লুচি, আমার বাসি লুচি খাওয়া একদমই ইচ্ছে হয় না, আমি তো তোমাদের আগেই বলেছি আমি একদম পছন্দ করি না। তো এই যে ইনি বলে নিয়ে আয় চা দিয়ে খাই, ইনি কাজ থেকে এসে চা দিয়ে লুচি খাবে, ইনি তো চা খেয়ে নিয়েছে, লুচি তারপরে খাচ্ছে। আমি এনাকে বুঝলাম না যে ইনি ঘুমটাটা কেন দিয়েছে, অভ্যেস। এবার ঠিক আছে। তো বন্ধুরা আমিও খাচ্ছি, ইচ্ছে হলো খাচ্ছি, মানে একটুখানি বেরিয়েছিলাম তাড়াহুড়োর মধ্যে দৌড়াদৌড়ি করে, সেটা তো তোমাদের বলিনি। দৌড়াদৌড়ি যে কাজের জন্য গেলাম সেই কাজ তো হলো না, আমার কপাল খারাপ যে সেই কাজটা হলো না, এইখান দিয়ে হচ্ছে না। আগে আধার কার্ড দিয়ে টাকা পয়সা, আমাদের ব্যাংক তো অনেক দূরে, আমাদের বাড়ি থেকে অনেক দূরে, চোখ বন্ধ করে আমাকে 3 ঘন্টা এই মানে 1.5 ঘন্টা যেতে, 1.5 ঘন্টা আসতে, তারপরে গাড়ির জন্য ওয়েট করতে হবে মাঝখানে তোমার, তাহলে বোঝো কত, মানে একটা পুরো দিনের ব্যাপার থাকে। তো এখান থেকে আধার কার্ড দিয়ে আগে টাকাটা উঠে যেত, এখন আর ওঠে না, না মার ওঠে না আমার ওঠে। এত সমস্যায় আমি পড়েছি যে বন্ধুরা আমি কি বলবো, আমি ভেবে পাচ্ছি না, আমার আর ভালো লাগছে না, এত মন খারাপ লাগছে, এত মন খারাপ লাগছে, আমার আর ভালো লাগছে না। আমাকে আবার দৌড়াদৌড়ি করে আবার টাকার জন্য যেতে হবে, যদি এখানে এখন ম্যানেজ করতে পারি। একদমই ইচ্ছে করছে না যেতে অত দূরে, না এই কদিন আগে ঘুরে এসেছি, আর ভালো লাগছে না যেতে অত দূরে। তো এখন আমরা চা খাচ্ছি, শাশুড়ি মার চা শেষ, মা ঠান্ডা করে খায় আর আমিও সেটা খাই। তো চলো বন্ধুরা দেখি আবার পরে আসছি তোমাদের সাথে যোগাযোগ করতে। তো বন্ধুরা আমাদের এখানে দেখুন 2টো নতুন অতিথি আছে, 3টে আমাদের নতুন অতিথি, একটা পালিয়ে গেল, আর এই দেখো 2টো অতিথি এইখানে, আর একটা ওদের ঘরের ভিতরে ঢুকে গেছে, যাই হোক পালিয়ে গেছে। তো এই দেখো আর একটা
ওদের সব পালিয়ে যাচ্ছে, দেখো ভিতরে ঢুকে চলে যাচ্ছে। আহ 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 তো যেখানে আমাদের বাড়িতে খুব ঢোকে, এর বাচ্চাগুলো ঢোকানোর চেষ্টা করে। সত্যি কথা বলতে বাচ্চাগুলোকে তো আর ঘরে ঢোকান দিতে পারি না, এই জন্য এর মনটাও খারাপ। আমি একে তাড়াই না এই কারণে। আমি জানি সবে সবে বাচ্চাটা দিয়েছে, কিন্তু কোথায় দিয়েছে জানি না। তো এই আজকে চোখের সামনে আদির মা আমাকে দেখালো বলে আমি দেখতে পারলাম। এই দেখো কি সুন্দর শুয়ে আছে, বাচ্চাকে খাওয়াচ্ছিল, আমি এসে ডিস্টার্ব করলাম। এটা ঠিক হলো না, সবে বাচ্চাগুলোকে নিয়ে দুধু খাওয়াচ্ছিল। তো বন্ধুরা এই দেখো খেতে বসে গেছি। আজকের মনে পড়েছে তাই দেখিয়ে দিচ্ছি। এই দেখো 3 বাটি না 3 জায়গায় দই নিয়ে নিয়েছি, টক দই, আর এখানে ভাত। আর এই দেখো আমার মা মাছের ডিম খাবে বলে মাছের ডিমের বড়ার বাটিটা নিয়ে চলে এসছে। হ্যাঁ, আর এই যে মাছের ঝোল করেছিলাম, ভোলা মাছের ঝোল। আরও দেখো বসে আছে কি সুন্দর, দুজনকে দেখো, দুই বান্ধবীকে। কিসের জন্য বসেছো জিজ্ঞাসা? ঘোরো ওদিকে, ঘোরো। খাবো বলে কি খাবে? ভাত, মাছ বড়া। ভাত মাছ বড়া। তুমি কি খাবে? তুমি আমি দই খাবো, মাছ ভাজা খাবো, মাছের ঝোল খাবে, দই খাবে। তো বন্ধুরা খেতে বসে গেছি, এই সবে গরম গরম ভাত, তরকারি এখন ঠান্ডা হয়ে গেছে, গরম ভাতটা আছে। চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো, আর লম্বা করবো না। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যেটুকু থাকে আমাদের ফ্যামিলি নিয়ে থাকে, আমি বাইরের অত ভিডিও দিতে পারি না, যখন পারি তখন দিই। তো ভালোবেসে এই ভিডিওটা তোমরা দেখলে আমার ভীষণ ভালো লাগবে। তো চলো ভিডিওটা জাস্ট এখানে শেষ করি, টাটা, বাই বাই, গুড নাইট।